আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ভর্তিতে প্রথম ধাপের আবেদন শেষ, ফলাফলও শেষ। এখন দ্বিতীয় ধাপের আবেদনে যারা আবেদন করবে তারা দ্বিতীয় ধাপে অনেকেই চান্স পাবে না। এখন দ্বিতীয় ধাপে যারা চান্স পাবে না, প্রথম ধাপে চান্স পায়নি, দ্বিতীয় ধাপেও যদি চান্স না পাও, তাহলে এখন কি করণীয় তোমার? কিভাবে তুমি কলেজে ভর্তি হতে পারবে 2025 সালে? নাকি 2025 সালে তোমার দ্বারা আর কলেজে ভর্তি হওয়া সম্ভব হবে না? নাকি তোমাকে আর 2025 সালে কলেজে পড়তে দেওয়া হবে না? কোনটা? এখন কথা হচ্ছে 2025 সালে যদি তুমি দ্বিতীয় ধাপেও কলেজ না পাও, তাহলে কিন্তু তোমাকে তৃতীয় আর একটা সুযোগ দেওয়া হবে। তৃতীয় ধাপে কলেজ ভর্তিতে তোমাকে সুযোগ দেওয়া হবে। সেখানে তৃতীয় ধাপে তোমাকে আবার নতুন করে আবেদন করতে হবে। তৃতীয় ধাপে আবেদনে যদি তুমি চান্স পাও, তাহলে তুমি 2025-26 সালের এই যে সেশনটা, এই সেশনটাতে তুমি ভর্তি হতে পারবে। অন্যথায় যদি তুমি তৃতীয় ধাপেও যদি তুমি চান্স না পাও, তাহলে তোমাকে আর 2025 সালে কলেজে ভর্তি হওয়ার কোনো চান্স থাকবে না। ওকে, এখন তোমার কি করা উচিত? 2025 সালের এই যে 25-26 সেশনে ভর্তি হইতে হলে তোমার প্রথম ধাপেও চান্স হয়নি, দ্বিতীয় ধাপেও চান্স হইলো না, তাহলে তুমি কি করবে? এখন একটাই উপায়, তৃতীয় ধাপ। এখন তৃতীয় ধাপে তুমি এমন সিস্টেমে তোমাকে আবেদন করতে হবে যে তুমি কলেজ 100% চান্স পাবা কলেজে, এরকম ভাবে আবেদন করতে হবে। সুতরাং সেই নিয়মটা কি, কিংবা সেই সিস্টেমটা বলে দেন ভাইয়া। অবশ্যই আমি তোমাদেরকে বলে দিব। দেখো ভাইয়ারা, তোমরা চান্স পাওনি কি জন্য? চান্স পাওনি এই জন্য যে তোমাদের হয়তো রেজাল্ট খারাপ, নয়তো রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও ভালো ভালো কলেজগুলোতে তোমরা আবেদন করে ফেলছিলে, যেখানে তোমার থেকেও ভালো স্টুডেন্টরা আবেদন করে সিট পেয়ে গেছে। তো তোমার উচিত, তুমি যেহেতু তোমার রেজাল্ট গতানুগতিক, ধরো তোমার রেজাল্ট খারাপ, তাহলে এখন তোমার করণীয় কি? তাহলে তোমার একমাত্র করণীয় তোমাকে যে মিডিয়াম পর্যায়ের কলেজগুলোতে আবেদন করতে হবে। ভালো পর্যায়ের কলেজগুলোতে আবেদন করা যাবে না। করলে তুমি 2025-26 সেশনে, তাহলে তোমার রেজাল্ট খারাপ থাকলে তুমি সেখানে প্রথম ধাপে চান্স পাইলে না, দ্বিতীয় ধাপে চান্স পাইলে না, তৃতীয় ধাপে চান্স পাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। সুতরাং তোমাকে এমন ভাবে কলেজ চয়েস দিতে হবে, এমন এমন কলেজ চয়েস দিতে হবে যেখানে তোমার চান্স নিশ্চিত। তোমার রেজাল্টের উপর ভিত্তি করে, তোমার রেজাল্ট যেমন, তোমার কলেজটা চয়েস হবে তেমন। ঠিক আছে? মিডিয়াম ধরনের কলেজ মানে যেখানে পড়াশোনা হাই লেভেল, অতি উচ্চ লেভেলের পড়াশোনাও হয় না, আবার খুব খারাপ পড়াশোনাও হয় না, এরকম ধরনের কলেজ তুমি একটা 10টা চয়েস দিলে ইনশাল্লাহ সেখান থেকে তোমার রেজাল্ট পেয়ে যাবা, তোমার কলেজ যে কোনো একটা কলেজ দিয়ে দিবে তারা। আর যদি তোমরা আরেকটা কাজ করতে পারো, মফস্বলের শহরের কলেজগুলোতে না দিয়ে যদি গ্রাম্য কোনো কলেজে তুমি আবেদন করো, সেখানে তোমার চান্স 99% তুমি চান্স পেয়ে যাবা। ওকে, সুতরাং তোমরা যারা দ্বিতীয় ধাপেও চান্স পাওনি, তারা একবার মফস্বল কিংবা গ্রাম অঞ্চলের যে কলেজগুলো আছে, এই কলেজগুলোতে কিন্তু খুব একটা ইয়ে থাকে না, সিট অনেকগুলা থাকে। আর এখানে খুব একটা ভালো স্টুডেন্টরা ভর্তি হয় না, ভর্তি হয় গতানুগতিক স্টুডেন্টরা এখানে ভর্তি হয়। সুতরাং তোমার রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে, তাহলে তোমরা কি করবে? গ্রাম্য কলেজে আবেদন করবে, সেখানে তোমরা নিশ্চিত 99% চান্স পেয়ে যাবে। ঠিক আছে? তো এই সিস্টেমটা অবলম্বন করে যারা করতে পারবে, তারাই কিন্তু 2025-26 সেশনে দ্বিতীয় ধাপে চান্স না পাইলেও তারা কলেজে ভর্তি হতে পারবে। ঠিক আছে?